করোনা এমপক্সের পরিবার HMPV নামের একটি নতুন ভাইরাস শনাক্ত হয়েছে চীন ও ভারতে। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। আলোকচিত্রে দেখে আসি বিস্তারিত। করোনা এমপক্সের পর এবার নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিয়মো ভাইরাস HMPV সংক্রমণ রোধে বেনাপুর চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে। 6 সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে ইমিগ্রেশন এলাকায়। ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে কাজ করছেন তারা। ভারত থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন থার্মাল স্ক্যান দিয়েই। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। চীন পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা দিয়েছে এই ভাইরাসটি। এ থেকে সুরক্ষায় গত বৃহস্পতিবার 9 জানুয়ারি থেকে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা সহ বিভিন্ন গণসচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে এবং ভারত ফেরত যাত্রীদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে এবং তাদের সন্দেহভাজন যাত্রীদের পরীক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। বাংলাদেশের মধ্যে চলাচলকারী পাসপোর্টধারী যাত্রী সহ সকল জনসাধারণকে HMPV ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জোর দিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্যকর্মীরা। যাত্রীদের গতিবিধি দেখছেন তারা। জ্বর, ঠান্ডা, সর্দি সহ বিভিন্ন ধরনের উপসর্গ পরীক্ষা করছেন তারা। কি বলছেন ভারত এবং বাংলাদেশ থেকে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীরা, শুনবো তাদের কথা। হ্যাঁ, ভারত থেকে এসেছি। এখানে কোনো ভাইরাসের জন্য সতর্ক করা হচ্ছে বা চেক করছে, সবাইকে সাবধান করা হচ্ছে। আমি টুরিস্ট ভিসায় ইন্ডিয়া গিয়েছিলাম। বাংলাদেশে আসার সময় ইমিগ্রেশনে আমাদের ঠান্ডা, জ্বর, করোনা, কোভিড-19 এ ধরনের কোনো ভাইরাস আছে কিনা এটা ইমিগ্রেশনে চেক করলো। তাদের এই দায়িত্ববোধ আমার কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ ভিউয়ার্স, সংশ্লিষ্ট সূত্র জানায় 2015 থেকে 2024 সাল পর্যন্ত 9 বছর বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে বিশ্ব। তারপরও 4 বছরের বেশি সময় ধরে বিস্তার করা করোনা ভাইরাসের ব্যাপক ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দেখা দিয়েছে HMPV নামের আরো একটি গুরুত্বপূর্ণ ভাইরাস। HMPV প্রথম শনাক্ত হয়েছিল 2001 সালে নেদারল্যান্ডসে। যা 2 বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়াইছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এছাড়া সংক্রমিত স্থান স্পর্শ করলেও তা থেকে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে। সম্প্রতি সংক্রমণ ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত ও চীনে। জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে HMV ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। পরে সেটি জাপান, মালয়েশিয়া এবং হংকংয়ে সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এসব যাত্রীদের মাধ্যমে বাংলাদেশের ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কায় বেনাপোল ইমিগ্রেশন এবং স্বাস্থ্য বিভাগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে, এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মীরা। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা এবং নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি, কাশি এবং জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কি বলছেন বেনাপোল চেকপোস্টের স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডাক্তার আব্দুল মজিদ, উপসহকারী মেডিকেল অফিসার, ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র বেনাপোল। চলুন শুনবো তার কথা। পরপরই আবারও নতুন ভাইরাস HMPV ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রথমে চীনে হয়েছিল, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আক্রান্ত হয়েছে। এই জন্য বাংলাদেশ একটা ঝুঁকিপূর্ণ দেশ। এর জন্য আমরা বেনাপোল স্বাস্থ্য বিভাগের নির্দেশনা, বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানান, নতুন ভাইরাস রোধে সতর্কতা বাড়ানো হয়েছে। তবে ইমিগ্রেশনে আধুনিক থার্মাল স্ক্যানটি নষ্ট থাকায় হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে। ভারত থেকে আসা যাত্রীদের সবাই অধিকাংশ পরীক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।